বেবির গাটা ভালো করে পরিষ্কার করে নাও। এখানে আমি ব্যবহার করছি হচ্ছে হিমালয়ের বেবি লোশন। হ্যালো বন্ধুরা, কি তোমরা সবাই কেমন আছো? আমি অমৃতা, আমার তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে বেবির স্কিন কেয়ার কীভাবে করা হয়, বা চান না করালে সেদিন কীভাবে স্কিন কেয়ারটা করা যাবে। অনেক সময় অনেকে বলে মানে শীতকালে চান দিতে পারে না, তাদের চান না দিলে তবে কীভাবে স্কিন কেয়ার করতে হয় এটা আমি তোমাদের আজকে আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে আমার মেয়ে তোমাদের যাই হোক, যে কোনো বেবি স্কিন কেয়ার করতে হবে প্রথমে তার জামাটা খুলতে হবে। তো আমি এখানে ওর জামাটা খুলে নিয়েছি। তো একটা যে কোনো ব্র্যান্ডের ওয়াইপস দিয়ে তোমরা বেবির গাটা ভালো করে পরিষ্কার করে নাও। এখানে দুটো বেরিয়ে গেছে। তবে এই জিনিসটা একটু খেয়াল রাখবে, ওয়াইপসটা যেন একটু ভালো হয়, কারণ অনেক ওয়াইপস আছে যেগুলো স্কিনে জ্বালা জ্বালা ভাব হয়। কিন্তু আমি তো এখানে অ্যাপোলোর বেবি ওয়াইপসটা ইউজ করছি, তোমরা যে কোনো ইউজ করতে পারো ওয়াইপস। তো কারণ ওদের ছোটো স্কিন না, স্কিনটা মানে খুব সেন্সিটিভ হয় ওদের, তাই ওদের স্কিন মানে অনেক কিছু বেরোনোর সম্ভাবনা থাকে। তো তোমরা এই জিনিসটা একটু খেয়াল রেখো। কারণ একদম ছোটো যারা বেবি হয় তাদের তো মানে চান দেওয়া যায় না, কারণ নাভিটাতে ঠাসা থাকে অনেক সময়, তো তাদের চান দেওয়া উচিত না। আমি তো দিইনি, আমি এইভাবে আমার বেবি স্কিন কেয়ার করছি। তোমরা প্রত্যেকটা স্টেপ দেখতে থাকো আর আমাকে ফলো করো। এইভাবে প্রথমে সামনের পোর্শনটা ভালো করে তোমরা মুছে নেবে। তারপরে বেবিটাকে খুব আলতোভাবে মানে খুব সাবধানে, যাতে ওদের কোথাও না লাগে এরকম পাটা তোমরা সোজা করবে, ওদেরকে উল্টে এরকম করে রাখবে। সাবধানে, খুব সাবধানে, বেবির যেন ঘাড়ে মাথায় কোথাও না লাগে। তারপর আস্তে আবার একটা জিনিস খেয়াল রাখবে, অনেক সময় আমরা বেবি বুঝি না, বেবি ওয়াইপস দিয়ে প্রচণ্ড ঘষাঘষি করি। খুব ঘষাঘষি করার দরকার নেই, খুব আলতোভাবে মানে একটা মানে খুব সরলভাবে। বেবির স্কিন তো প্রচণ্ড সেন্সিটিভ, একটু ঘষাঘষি করলেই চিড়ে কেটে যেতে পারে, তাই তোমরা খুব আলতোভাবে বেবির হাত পা সব ভালোভাবে পরিষ্কার করবে। যেদিন তোমরা বেবিকে চান না দিতে পারবে সেদিন তোমরা এটা ব্যবহার করতেই পারো। অনেক সময় এখন এমন শীতকাল আছে, বেবিদের অনেক সময় ঠান্ডা লেগে যাওয়ার ভয় আমরা চান দিই না। চান দেওয়াটা নাই দিতে পারো, কিন্তু বেবি স্কিন কেয়ারটা অবশ্যই করো। প্রত্যেকদিন চান দিতে হবে এমন কোনো কথা নেই, কারণ ওরা ছোটো, ওদের ঠান্ডা লাগানো এখনকার যুগে হচ্ছে প্রচণ্ড সিজারের বেবি হয়, টাইমের আগে ওদেরকে জন্ম দিতে হয়, কারণ যার জন্য ওদের এখন স্কিন মানে সব কিছু খুব সেন্সিটিভ হয়। আর বিশেষ করে হাতের মুঠোটাও ভালো করে ওদের ভালো করে মুখে, কারণ হাতের মুঠোর মধ্যে অনেক নোংরা থাকে আর বাচ্চারা এইভাবে মুখে দেয় হাতটা। হাত পা মোছানো হয়ে গেলে বেবিটাকে ওঠানোর সময় কিন্তু প্রচণ্ড সাবধান, মানে যতটা না সাবধান ওঠানোর সময় কিন্তু খুব সাবধান। যারা নতুন মা তাদেরকে বলছি এটা, খুব সাবধান, কারণ বেবির ঘাড় প্রচণ্ড নরম হয়। তোমরা সেম ওয়াইপস দিয়ে বেবির কানটা ভালো করে মুছে নেবে। কানটা খুব একটু দেখে, তোমরা যদি ইয়ারবাডস দিয়ে করতে পারো, ইয়ারবাডসটা একটু ভিজিয়ে নিয়ে কানের আশেপাশটা পরিষ্কার করতে পারো। আমি তো ওয়াইপস দিয়েই করতে পারি, কারণ অনেকে তো পারে না, তাই না? সাবধানে, যতটা তোমাদের সাবধানতা বজায় রাখতে পারো তত ভালো, কারণ ওরা ছোটো, ওদের কিছু হয়ে গেলে কিন্তু মানে প্রচণ্ড হয়ে। ও ঠিক সেম
ওয়াইপস দিয়ে বেবিকে অনেক সময় আমরা দেখতেই পাচ্ছ এখানে আমরা কাজল পরিয়ে থাকি। তো সেম ওয়াইপস দিয়ে খুব আলতোভাবে, একদম জোরে জোরে টলাটলি করবেন না, খুব আলতোভাবে বেবির কাজল টিপটা মুছে দেবেন। এই স্টেপটা তোমরা অনেক সময় গরমকালে তোমরা বিকেলে বসেও করতে পারো, তাহলে বেবির স্কিনটা আরও ভালো থাকে। বেবিকে যত পরিষ্কার রাখা যায় তত ভালো। আমি তো করি গরমকালে, এখন শীতকাল বলে শুধু মানে যখন চান দিই না তখনই করি, কিন্তু গরমকালে চানও দিই, আবার বিকেলেও এই স্টেপটা ফলো করি। মানে বিকেল তোমরা কটা কি করেন, 4:30 5টার দিকে এরকম, মানে রোদটা হালকা হালকা থাকবে তখন। কিন্তু একেবারে সন্ধে হয়ে গেলে বেবির গায়ে ওয়াইপসটা না দেওয়াই ভালো। না, ওয়াইপস দিলে কোনো প্রবলেম হয় না, ওয়াইপস তো কোনো জল জাতীয় ওষুধ। বেবি কিন্তু অনেক সময় উপর দিকে উঠতে পারে, মানে অস্বস্তিকর হতে পারে, কারণ ওদেরকে ঝরে বেঁধে করতে হয়। তাই তোমরা বিশেষ করে এই জিনিসগুলো একটু খেয়াল রাখবে। বিশেষ করে খেয়াল রাখবে হচ্ছে তোমরা ওদের ঘাড়ে মাথায় মানে কোথাও যেন না লাগে, খুব সাবধানে জিনিসগুলো করতে হবে। আর ওয়াইপ দিয়ে মুছে খুব বেশি ডলাডলি করবেন না, কারণ ওদের স্কিন প্রচণ্ড সেন্সিটিভ হয়, আমি এটা বারবার করে বলছি। আর কালো টিপ যখন দেবে বারবার এক জায়গায় দেবেন না, একটু ওপরে একটু নিচে একটু অন্যদিকে, মানে একই জায়গায় দিলে কি হয় বলুন তো, জায়গাটা গর্ত হতে থাকে আস্তে আস্তে। বেবিদের মানে ভেতরের এটা হাড়টা তো প্রচণ্ড নরম, তো আমরা যেই পজিশনে করি সেই পজিশনে ওদের গর্ত হয়ে যেতে পারে। বেবিদের এই আইব্রোগুলো ভালো করে পরিষ্কার করতে হবে। তোমাদের একটা টিপস দিয়ে রাখছি, মানে যারা 2-3 মাসের বেবি তাদের যদি আইব্রো না হয়, তাহলে আইব্রো বাড়িতে বানানো যে কাজল এগুলো আইব্রোতে লাগিয়ে তাদের ঘুম পাড়াবেন প্রত্যেকদিন, তাহলে দেখবেন আইব্রো খুব ভালো হয়। আর তো আমার এখানে গা মোছানো হয়ে গেছে, তো এবার আমি আমার বেবিকে যে লোশনটা লাগাবো, তোমাদের কাছে যেটা থাকছে কোনো লোশন তোমরা ব্যবহার করতে পারো। এখানে আমি ব্যবহার করছি হচ্ছে হিমালয়ের বেবি লোশন, যেটা এটা তোমরা যে কোনো লোশন ব্যবহার করতে পারো তোমাদের পছন্দ মতো। অনেকে বডি ম্যাসাজ অয়েল, কিন্তু বডি ম্যাসাজ অয়েলটা তোমরা একটু অ্যাভয়েড করো, কারণ বেবিদের অনেক সময় ঠান্ডা লেগে থাকতে পারে ওই ম্যাসাজ অয়েলে। তোমরা এই ম্যাসাজ অয়েল গরমকালে ব্যবহার করতে পারো, বাট শীতকালে যথাসম্ভব একটা লোশনই ব্যবহার করা উচিত। লোশনে খুব বেশি ঠান্ডা লাগে না, কারণ তেলে বাচ্চাদের বেশি ঠান্ডা লাগে। তবে আমি যে এটা দেখাচ্ছি এটা তুমি ব্যবহার করবেন মিনিমাম 1 মাস বেবি হয়ে গেলে, তারপর এই জিনিসগুলো স্কিন কেয়ারগুলো করতে হবে। লোশনটা লাগানো মানে উচিত না, বেবি সদ্য বেবি যারা হয় তাদের কিন্তু একদমই লোশন লাগানো উচিত না। আমার বেবির এখন 1.5 মাস, তাই আমি লাগাচ্ছি। তোমরা মিনিমাম 1 মাস পর থেকে মানে বেবির স্কিনটা একটু মোটা হতে থাকে তখন লাগাবে, কারণ ও হওয়ার পরে ওদের স্কিনটা প্রচণ্ড সেন্সিটিভ হয়। তাই তোমরা স্কিনের মধ্যে লোশন বাতিল কিছুই লাগিও না, কোনো সর্ষের তেল কিছুই লাগিও না। মিনিমাম 1 মাস এই জিনিসটা অ্যাভয়েড করো। শুধু সাবান দিয়ে খুব আলতোভাবে খুব সাবান দিয়ে হালকা করে গাটা পরিষ্কার করে দেবে, তারপরে আর শ্যাম্পুটা সপ্তাহে 1 বার, ব্যাস, আর কিছু না। কারণ জন্মের পরে বেবিদের স্কিন প্রচণ্ড পাতলা হয়, তো প্রচণ্ড সেন্সিটিভ হয়। বেবির স্কিনে অনেক রকমের র্যাশেস বেরিয়ে যেতে পারে, অনেক কিছু হতে পারে। আর হাতের এই কবজির ওপরে লোশন লাগাবেন না, একদমই লাগাবেন না লোশন, কারণ অনেক সময় বেবিরা মুখে হাত দেয়, তো তাতে লোশনটা পেটের ভেতর যেতে পারে ওদের। তাই তোমরা একদমই কবজির ওপরে লোশনে বেবিদের লোশন লাগাবে না, ঠিক লাগাবে কবজির কবজির নিচে। এবার আমি বেবির পিঠের দিকটা লাগাবো। তো তোমরা আমি যেভাবে আগেবার শিখিয়ে দিয়েছিলাম, বেবিটাকে পাম্প নিয়ে পাটা ভালোভাবে এরকম তুলে আগে পাটাকে ছড়িয়ে দেবে, এরকম করে ছড়িয়ে দিয়ে আস্তে করে উল্টো করে শুয়ে দেবেন। দেখবেন ওরা যাতে গড়িয়ে নিচের দিকে না চলে যায়, ওরা কিন্তু খুব বদমাইশি করতে পারে। বেবির
যখন বেবির পিঠের দিকে মাসাজটা ঠিক এইভাবে করবেন, তাহলে ভালো ওরা আরাম পায়। ওদের যে গায়ে ব্যথা ব্যথা থাকে সেগুলো মরে। এইভাবে মাসাজ করবেন, ঠিক এই একটা হাতে দিয়ে একটা হাতে দিয়ে, ব্যাস এরকম 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 করে মাসাজ করবেন না। ওদের স্কিন তো খুব সেন্সিটিভ, ওদের ঘষা খায় স্কিনটা। ঠিক এইভাবে 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 করবেন, এইভাবে কোচটা ধরে। তারপরে খুব সাবধানে এটাকে আবার সোজা করবেন। আবার তো এবার আমি বেবির ফেসে ক্রিম অ্যাপ্লাই করবো। তোমরা আমি যেরকম বললাম যে বেবির 1 মাস হওয়ার পর থেকেই তোমরা যে কোনো প্রোডাক্ট ব্যবহার করতে পারো বেবির স্কিনে। 1 মাসের আগে করলেও কোনো প্রবলেম নেই, কিন্তু ওদের তো খুব সেন্সিটিভ স্কিন, তো অনেক সময় অনেক কিছু বেরিয়ে যেতে পারে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি হিমালয়ের বেবি ক্রিমটা ইউজ করছি। এটা এক্সট্রা সফট অ্যান্ড জেন্টেল। এটা ভালো করে দেখতে পাচ্ছ। আর যে কোনো জিনিস বেবির গায়ে অ্যাপ্লাই করবে খুব অল্প পরিমাণে ব্যবহার করলে কোনো ক্ষতি তো হবে না। যে কোনো ক্রিম, ডাক্তারও যদি কোনো ক্রিম মাখাতে দেয় মানে স্কিন প্রবলেমের জন্য, বেবিদের খুব অল্প পরিমাণে লাগাবেন। কারণ বেবিদের স্কিন, আমি বারবার বলছি, বেবিদের স্কিন প্রচণ্ড সেন্সিটিভ, ওদের খুব অল্প পরিমাণে লাগাবেন। অল্প পরিমাণে লাগালে ওদের অল্প জিনিসেই কাজ হবে। আস্তে আর একটা জিনিস খেয়াল রাখবেন, বেবির চোখে যেন ক্রিম না যায়, নাকের ভেতর যেন না যায়, মুখের ভেতর যেন না যায়। আর বিশেষ করে যে কোনো ক্রিম লাগাবেন আগে মুখটা ভালো করে ওয়াইপস দিয়ে পরিষ্কার করবেন। যেখানেই ক্রিম লাগান না কেন সেই জায়গাটা ভালো করে আগে পরিষ্কার করবেন ওয়াইপস দিয়ে, তারপরে ক্রিম লাগালে খুব ভালো। ওয়াইপস দিয়ে পরিষ্কার করার পর ক্রিমটা লাগালে হচ্ছে মানে খুব জায়গাটা খুব সেন্সিটিভ থাকে। যে কোনো যে গোসলের মধ্যে নোংরাটা আর ক্রিমটা অনেক সময় ব্যাড এফেক্ট করতে পারে বেবি স্কিনের ওপর। তোমরা এই জিনিসটা খেয়াল রাখবে। তোমরা যদি বেবির বিউটির ব্যাপারে বলি, বেবির অনেক সময় নাক ভোঁতা হয়। তোমরা যদি লম্বা করতে চাও তো বেবির আস্তে আস্তে এইভাবে এইভাবে নাকটা তুলবে। দেখাচ্ছি আমি, বেবিটাকে আগে ভালো করে বসাই আমি। এই দাঁড়াবা, ঠিক এইভাবে খুব আস্তে খুব জোরে করলে কিন্তু ওদের নাকে লেগে যাবে। খুব আস্তে আস্তে ঠিক এই চোখের এই জায়গাটা এরকম এরকম করে তুলবে, তাহলে নাকটা লম্বা হয়। আমি শুনেছি, যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আমার আশেপাশে থাকেন তারা বলেছেন এই কথাটা। অবশ্য হতে পারে, কারণ ওদের তো নাকটা এই সময় মানে ওদের সব কিছু খুব নরম, তো তার জন্য যে কোনো শেপের আপনারা আনতে চাইলে আনতে পারেন। অনেক সময় বাচ্চাদের দাঁত উঁচু হয়, সামনের দাঁত উঁচু হয়, তার জন্য হালকা করে এখানে চেপে দেবেন। মানে প্রত্যেকদিন হালকা করে একবার করে হলেও চেপে দেবেন বেবিদের, তাহলে হচ্ছে দাঁতটা সমান হয়, মানে ঠিকঠাক হয় দাঁত। আর কপালটা ঠিক এইভাবে একটু করে দেবেন, তাহলে কপালটা খুব বেশি উঁচু হয় না, ঠিকঠাক শেপে হয়। আমি কথা বলছি, আমার ভেবে আমার মুখের দিকে তাকিয়ে আছে, কথা শুনছে। তো এবার আমি হচ্ছে বেবি পুরো জামা কিন্তু একদিনের বেশি পরাবে না, মানে 24 ঘন্টা ঠিক আছে পুরো জামা। আবার 24 ঘন্টা পর চান দিন না দিন 24 ঘন্টা পর কিন্তু পুরো জামা ছাড়িয়ে দেবেন। মা উড়ি বাবাই আপনাদের যদি বেবির জামা পরাতে প্রবলেম হয় বা পাচ্ছেন না, আরেকজনের হেল্প নিন, কিন্তু খুব সাবধানে করুন। কারণ ওদের কিন্তু আমি বারবার বলছি, কিন্তু ওদের কিন্তু খুব হাড় ঘাট সব কিছু খুব নরম হয়। ও না,
আর আমি আমার বেবির ঠান্ডা লাগছে, যেহেতু আমি বিকেলবেলা এটা করছি শীতকালে, তাও ঠান্ডা লাগবে বলে আগে আমি ওকে জামাটা পরিয়ে দিয়েছি। আপনারা এই জিনিসটা প্রচণ্ড খেয়াল রাখবেন, বেবির যেন ঠান্ডা না লাগে, কারণ যারা সিজারে বেবি হয় তাদের কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগলে প্রচণ্ড ক্ষতি। তাই তোমরা এই জিনিসটা ভালোভাবে খেয়াল রাখবে, সবসময় ওদের গরমে রাখার চেষ্টা করবেন। জানি সিজারে বেবিদের গরম সহ্য হয় না, কিন্তু যতটা পারবেন ততটা ওদের গরমের মধ্যে রাখার চেষ্টা করবেন, যতটা সহ্য করতে পারবে ততটা গরমের মধ্যে রাখার চেষ্টা করবেন। একদম এই জিনিসটা খেয়াল রাখবেন যে ওদের ঠান্ডা না লাগে, ঠান্ডা কিন্তু ওর জন্য প্রচণ্ড ক্ষতি। তো এবার আমি ওকে একটা হেয়ার অয়েল মাখাচ্ছি ওর হেডটা ঠান্ডার জন্য। এখানে আমি হিমালয়ের বেবি হেয়ার অয়েলটা ব্যবহার করছি। দেখতে পাচ্ছেন এখানে সব কিছু মানে ইনগ্রিডিয়েন্ট দেখানো রয়েছে। হেয়ার অয়েলটাও কিন্তু খুব মানে অল্প পরিমাণে ব্যবহার করবেন, এটা অ্যাভয়েড করবেন। আমি বিকেলে লাগাচ্ছি কোনো ব্যাপার না, অ্যাভয়েড গরমকাল বিকেলে লাগাতেই পারেন, কিন্তু শীতকালে কিন্তু যাদের ঠান্ডা লাগে খুব বাচ্চাদের, তাদের কিন্তু হেয়ার অয়েলটা না মাখানোই ভালো, কারণ হেয়ার তেল কিন্তু বারবার বলছে তেল কিন্তু ঠান্ডা হয়। আমি এখানে যে হিমালয়ের প্রোডাক্টগুলো ব্যবহার করছি বলে যে তোমাদেরও ব্যবহার করতে হবে এরকম কিন্তু কোনো কথা না, তোমরা অন্য প্রোডাক্টও ব্যবহার করতে পারো। আর যে কোনো প্রোডাক্ট জিজ্ঞেস করো, ডাক্তারকে আগে জিজ্ঞেস করে তারপর ব্যবহার করবে। আমরা ডাক্তারকে জিজ্ঞেস করে তারপর এই প্রোডাক্টগুলো ব্যবহার করছি। তোমরা যে কোনো প্রোডাক্ট ব্যবহার করবেন আগে ডাক্তারকে জিজ্ঞেস করে, ডাক্তার যদি পারমিশন দেয় তাহলে এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারো, যদি আদারওয়াইজ যদি না দেয় তাহলে ডাক্তার যে প্রোডাক্টটা দেবে সেই প্রোডাক্ট দিয়ে তোমরা এই স্কিন কেয়ারটা করো। ওদের মধ্যে খুব শার্প চিরুনি আপনারা ব্যবহার করবেন না, ওদের চিরুনি পাওয়া যায় বা ডাক্তারকে বলবেন প্রেসক্রাইব করে দিতে, তাহলে ডাক্তাররা কিন্তু আপনাদের বলে দেবে বাচ্চাদের কি চিরুনি ব্যবহার করতে হয়। আপনারা আদারওয়াইজ কিন্তু বাড়ির চিরুনি একদম বেবির মাথায় ব্যবহার করবেন না, কারণ তাতে বেবির মাথায় ইনফেকশন হতে পারে আর বেবির মাথা আস্তে আস্তে চিরে যেতে পারে। তাই আপনারা অবশ্যই জিনিসটা অ্যাভয়েড করবেন যে বাড়ির চিরুনি যাতে না ব্যবহার হয়, বেবির মাথায় একদিনও ব্যবহার করা উচিত না। আমি তো এখনো পর্যন্ত আমার বেবির মাথায় কোনো চিরুনি ব্যবহার করি না, বেবিদের চিরুনি না বড়দের চিরুনি। তোমরা চাইলে করতে পারো। আর যদি করো মানে অনেক সময় হয় বেবিদের চুল দেখতে ভালো লাগে না, কোথাও বাইরে যাচ্ছি, তখন কিন্তু ওদের বেবিদের চিরুনি ব্যবহার করবেন, আদারওয়াইজ বাড়ির চিরুনি কিন্তু ব্যবহার করবেন না। বাড়ির চিরুনি ব্যবহার করলে ওদের স্কিনটা আমি বলেছি নরম, তাই নরম স্কিনে যদি আপনি কোনো ধারালো জিনিস করেন, আমাদের স্কিন কিন্তু প্রচণ্ড পুরু প্রচণ্ড মোটা, কিন্তু ওদের স্কিন কিন্তু প্রচণ্ড পাতলা প্রচণ্ড নরম, তাই আপনি একটু কিছু আঁচ হচ্ছে ওদের কিন্তু সেই জায়গাটা কেটে যেতে পারে। আর অনেক রকমের ইনফেকশন আমাদের মাথায় বড়দের থাকে, তাই বেবির মাথায় সেই চিরুনি যাতে ব্যবহারটা না হয়। এবারে আমি এখানে এখন কাজল টিপ পরাচ্ছি না, অন্য সময় কাজল টিপ পরাবো। ও ঘুমিয়ে পড়লে কাজল টিপটা পরানো খুব সুবিধা হয়, না হলে ও তো জেগে থাকলে একদম কাজল টিপ করতে দেয় না, খুব বদমাইশি করে। পরের ভিডিও আসবে হচ্ছে নিজের প্রিয় মানুষের কীভাবে খেয়াল রাখা হয়, মানে খেয়াল রাখা মানে স্কিন কেয়ারটুকু কীভাবে করতে পারো সেই নিয়ে আসবে। এই টপিকটা হচ্ছে তোমাদের আমি আগে থেকেই বলে দিলাম, তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এবং তার অপেক্ষা করো কালকের। গাইস, আজকে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু